হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো যে ব্লগটা আপনাদের সামনে এখন শেয়ার করছি, এই ব্লগটা হলো শনিবারের। তো সময় হয়েছিল তখন ৬টা বেজে ১৫ মিনিট। তো আমি আর ননদ যাচ্ছিলাম যোগা ক্লাসে। তো যোগা ক্লাস করে বাড়িতে আসার পর তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছিলাম সেটাই শেয়ার করব। আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো রেডি হয়ে আমাকে ছাড়তে গিয়েছিল আমাকে মেয়ে আর ওর পাপা। কোর্টের অনেকেই যাচ্ছে তো আমাকে কলেজ হল্টের ওখানে নামিয়ে দিয়ে ওরা চলে এলো বাড়িতে। তো কোর্টে আগের দিনই প্ল্যান করেছিলাম যে আমরা হরেকৃষ্ণর গাড়িতে করে সবাই যাবো। আর কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। হরেকৃষ্ণ ওর গাড়িটাকে আলিপুরদুয়ারে রেখেছিল। তো আমরা সবাই মিলে তখন বিকিদার গাড়িতে করে আমরা গিয়েছিলাম। তো আমরা কোথায় গিয়েছি সেটা হলো আ আমাদের জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের নিউ বিল্ডিং এর ওপেনিং ছিল। তো সেই প্রোগ্রামেই আমাদের কোর্টে কিছু অ্যাডভোকেট যারা কার্ড পেয়েছে তারা গিয়েছিল। তো আমিও পেয়েছিলাম কার্ড। তো সে কারণেই যারা আমরা কার্ড পেয়েছি তারা সবাই মিলে একটা করে গ্রুপ করে আমরা সবাই গিয়েছিলাম জলপাইগুড়িতে। তো আমি, হরেকৃষ্ণ, সুদীপ্তা আর বিকিদা এই ৪ জন মিলে একটা গাড়িতে করেই গিয়েছিলাম। ১ম এ আলিপুরদুয়ার থেকে আমি, বিকিদা আর হরেকৃষ্ণ ৩ জনে রওনা দিই। এরপর ফালাকাটা এসে সুদীপ্তাকে তুলি। আর ওখানে এসে আমাদের আরেক সিনিয়র দাদার সঙ্গে দেখা হয়, সুদীপ দা। তো ওই দাদাও যাবে। এরপর ওই সুদীপদাও আমাদের সঙ্গে এড হয়ে যায়। একসাথেই যাই কিন্তু ওই দাদার গাড়ি ছিল আলাদা। যেতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এরপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি। ওখানে রুটি তড়কা খেয়ে নিই। খাওয়ার পর আবার চলে যাই আমরা ওই সার্কিট বেঞ্চের দিকে। এরপর পার্কিং জোনে আমরা গাড়ি রেখে কোর্টের দিকে গিয়েছিলাম হেঁটে। তো পার্কিং জোন থেকে কোর্টটা খুব একটা দূরে নেই। ২০০ মিটারের মতো হবে। আমরা ফার্স্ট যে পার্কিংটা দেখেছি সেটাতেই আমরা গাড়ি রেখেছিলাম। একটু সামনে এগোতেই দেখি প্রচুর পার্কিং এর ব্যবস্থা রয়েছিল। এরপর গেটের সামনে এসে আমরা কার্ড দেখিয়ে ভেতরে এন্ট্রি করলাম। যাদের কার্ড ছিল তারাই ভিতরে ঢুকতে পারছিল। আর যাদের কার্ড ছিল না তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। প্রচুর সিকিউরিটির ব্যবস্থা ছিল। তো আমরা কার্ড দেখিয়ে ঢুকে পড়েছিলাম। আর একটা কার্ড ২-৩ বার কেউ ইউজও করতে পারবে না। তো ভিতরে ঢুকেই আমরা ১ম এই প্রোগ্রাম যেখানে হবে ওখানে না গিয়ে বাইরেটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর আমরা খবর নিয়েছিলাম যে প্রোগ্রামটা একটু লেটেই শুরু হবে। কারণ ২টোর দিকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গেস্টরা ঠিকঠাক মতো টাইমে আসতে পারেনি বলে প্রোগ্রামটা শুরু হতে ৪টার দিকে শুরু হয়েছিল। আমরা কিছু ফটোশ্যুট করার পর তারপরে চলে গিয়েছিলাম ভেতরে। ভেতরে ঢুকতেই প্রচণ্ড গরম লাগছিল। আর এর আগে তো আরো বেশি গরমটা লাগছিল। ওরা থাকতেই পারছিল না। আমরা ভিতরে ঢুকেই শুনতে পারছিলাম যে প্রচণ্ড গরম, গরমে থাকাই যাচ্ছিল না। তো আমরা একটু লেট করেই ঢুকেছি। কিছুক্ষণ বসার পর তারপর শুরু হয়ে গেল মেইন প্রোগ্রাম। তো গেস্টরা সবাই চলে এসেছেন এবং স্টেজেও উঠে পড়েছেন। গেস্টদের মধ্যে ছিলেন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা ছিলেন, সিএম ছিলেন এবং ল মিনিস্টার ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। সকলে ১ম এ স্পিচ দিয়েছিলেন। এরপর নিউ বিল্ডিং এর ওপেনিং হলো ফিতা কেটে। প্রোগ্রাম শেষে কিন্তু খাওয়া-দাওয়ারও ব্যবস্থা ছিল। তো আমরা যখন খাওয়া-দাওয়ার ওখানে এলাম দেখলাম লম্বা লাইন। ১ম এ তো ভেবেছিলাম আমরা না খেয়েই চলে যাবো। আর খাওয়া-দাওয়া নিবো না। আর আমরা সেরকমভাবে জানতামও না যে আমাদের জন্য কোনো খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে কিনা। কিন্তু পরে জানতে পারলাম যে আমাদেরকেও খাওয়া-দাওয়া দিচ্ছিল। আমাদের কোর্টেরই আরেক জুনিয়র ভাই ছিল শুভম। ও কোথা থেকে খবর নিয়ে এলো যে আমাদেরকেও দিচ্ছিল। তো কার্ড দেখিয়ে দিচ্ছিল। তো ও তো কিছুতেই ওখান থেকে না খেয়ে যাবে না। যাই হোক সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম খাবার নেওয়ার জন্য। কিন্তু লাইন দেখে আমার তো ভীষণ ভয় লেগেছিল যে কতক্ষণে যে আমরা খাবার পাবো। কিন্তু ভয়ের কিছু ছিল না। তাড়াতাড়ি আমরা খাবারটাও পেয়ে গেছি। কারণ সার্ভ হচ্ছিল খুব তাড়াতাড়ি। প্রচুর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এজন্য তাড়াতাড়ি ওরা দিয়ে দিতে পারছিল। তো খাওয়ার মেনুতে কি ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেজ, ননভেজ ২ রকমেরই ব্যবস্থা ছিল। তো আমারটা ছিল ননভেজ। ননভেজে ছিল মাটন বিরিয়ানি, এদিকে এক্সট্রা মাটনও ছিল। সাথে ছিল স্যালাড আর ছিল মিষ্টি ও ফিরনি। তো এরপর সবাই মিলে টেবিলে বসে খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করার পর ছিল বাড়ি আসার তাড়া। কারণ ৬টার মতো বেজে গিয়েছিল আর বাড়িতে ছিল মেয়ে।
ছোটবেলা থেকেই তো ওকে রেখে আমি কোড করতাম। কিন্তু সারাদিন থাকলেও কোনো প্রবলেম হতো না। কিন্তু রাত্রে ও কিছুতেই আমাকে ছাড়বে না। তাই টাইম যত হচ্ছিল আমার টেনশনটাও তত বাড়ছিল। আর ওকে ছেড়ে আমিও খুব একটা বাইরে যাই না। সারাদিন একটানা এভাবে কোনোদিনও থাকিনি। তো এরপর আর বেশি দেরি না করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তবু বাড়িতে আসতে ৯:৩০ মতো বেজে গিয়েছিল। বাড়িতে আসার পর সারাদিনের জার্নি ভীষণ টায়ার্ড হয়েছিলাম। তো তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।